قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله رسول كريم صلى الله عليه وسلم ارشاد করেন যে ব্যক্তি ফজরের নামাজ আল্লাহর ঘরে এসে জামাত সহকারে আদায় করলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান সারা দিন সে যত কাজ করবে প্রত্যেকটা কাজ আল্লাহর জিম্মাদারিতে হবে আর যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জিম্মাদার হয়ে যান দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তির সকল কাজ আল্লাহ তাআলা সফল করে দেন সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন لا يلج النار أحد صلى قبل طلوع الشمس وقبل غروبها رسول كريم صلى الله عليه وسلم বলেন দুই ওয়াক্ত নামাজকে যারা গুরুত্ব দিয়ে জামাত সহকারে আদায় করবে রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যারা দুই ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিবে এক হলো ফজরের নামাজ আরেকটা হলো আসরের নামাজ ফজর এবং আসরের নামাজ যারা জামাত সহকারে পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত নামাজের পাশাপাশি দুই ওয়াক্ত নামাজ যেই দুই ওয়াক্ত নামাজকে আমরা বেশি অবহেলা করি সেই দুই ওয়াক্ত নামাজকে যারা গুরুত্ব দিয়ে জামাত সহকারে আদায় করবে রাসূল বলেন এই দুই ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি যিল হজ্জা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদাবান হলো জিলহজের প্রথম দশক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিল হজ্জা আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশক হচ্ছে সবচাইতে বেশি মর্যাদাবান সবচাইতে বেশি সম্মানিত এবং এই জিলহজের প্রথম দশকে যারা ইবাদত বন্দিগি করে জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি জিলহজের প্রথম দশকের দিনের বেলায় যারা নফল রোজা রাখবে এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছর নফল রোজার সওয়াব দান করবেন এবং প্রত্যেক রজনীতে যারা ইবাদত বন্দেগী করবে প্রত্যেক রজনীতে ইবাদত বন্দেগীর বিনিময়ে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব দান করবেন سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে আল্লাহর ঘরে আসার, বসার, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন আকা ইনামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, পবিত্র জিলকদ মাসের আজকের শেষ জুমা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন, আগামী জুমা হবে আমাদের জন্য পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা। আরবি মাসের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে হায়াত কম দিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদের মর্যাদা, আমাদের সম্মান অন্য সকল উম্মতের চাইতে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। অন্যান্য উম্মতগণ তারা যেমন হায়াত পেতেন, যেমন নেক আমল করতেন, ওই পরিমাণ লম্বা হায়াত আমাদেরকে আল্লাহ তাআলা দেননি, এবং ওই পরিমাণ লম্বা নেক আমল করার সুযোগও আমাদের নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আমাদের জন্যে এমন কিছু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেই সময়গুলোতে ইবাদত করার দ্বারা অন্য উম্মত সারা বৎসর ইবাদত করলে যে সওয়াব পায়, আমরা অল্প সময় ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব পাব। এই শ্রেষ্ঠত্ব, এই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মৌসুম ছিল রমাদানুল মুবারক। রমাদানের পরে ঈমানদারদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম, সেটি হচ্ছে জিলহজের প্রথম দশক, যেটি আগামী কিছুদিন পর থেকে শুরু হচ্ছে। আরবি যে 12টি মাস রয়েছে, এই 12টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি থেকে এই 12 মাসের গণনা শুরু হয়েছে। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাস কি কি মাস, তার ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারীর বর্ণনায়, সেই 4টি মাস হচ্ছে যুল কআদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি সম্মানিত মাসের মধ্যে বর্তমান যে মাসটি চলমান রয়েছে জিলকদ, এটি একটি রয়েছে।
সামনে যে মাসটি আসছে জিলহজ, সেটি এই সম্মানিত মাসের মধ্যে অন্যতম। এই 4টি সম্মানিত মাসের মধ্যে আল্লাহ তাআলা আবার একটি মাসকে এই 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। সেই মাসের নাম হচ্ছে জিলহজ। বিদায় হজের ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না হারামাশ শুহুরি শাহরুকুম হাযা। ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো যে এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করার কারণ, তার হিকমত সম্পর্কে উলামায়ে কেরাম উল্লেখ করেন। 4 মাসের মধ্যে 3টি মাস লাগাতার, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই 3 মাস হজের মাস। হাজিগণ সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে তারা বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাবে। তাদের যাওয়া আসা, হজ করা, এই ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পালন যেন নিরাপদে করতে পারে, কোনো প্রকারের অনিরাপত্তার সম্মুখীন যেন না হয়, সেই জন্যে এই 3 মাসকে সম্মানিত করেছেন। এই 3 মাসে সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন, যেটা জাহিলি যুগ থেকেই এই 4 মাসের সম্মান মর্যাদা এটা পালিত হয়ে আসছে। জাহিলি যুগে মানুষ অন্যান্য মাসে যত যুদ্ধ বিগ্রহ তারা করত, কিন্তু এই 4 মাস যখন আসতো, এই 4 মাসের সম্মানার্থে তারা সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ বিবাদ থেকে তারা বিরত থাকত। তো এই 3টি মাস লাগাতার, এই 3 মাসে যেন হাজিগণ নিরাপদে আল্লাহর ঘরে যেতে পারে, হজ পালন করতে পারে এবং হজ পালন শেষে নিরাপদে ফিরে আসতে পারে, যাতে করে ওই সময় দুনিয়াতে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকে। এই জন্যই এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, নিরাপদ করেছেন, হারাম করেছেন। একটি মাস হচ্ছে রজব মাস। রজব মাসের ব্যাপারে উলামায়ে কেরাম বলেন, রজব মাসে মুসলমানরা যেন উমরা করতে পারে নিরাপদে, সেই জন্য রজব মাসকে হারাম করা হয়েছে। এই 4 মাসের মধ্যে জিলহজ মাস সবচাইতে বেশি শ্রেষ্ঠ, সবচাইতে বেশি মর্যাদাবান। আর এই জিলহজ মাস সম্মানিত হওয়ার, মর্যাদাবান হওয়ার কারণ হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের রুকন হজ এই জিলহজ মাসেই পালন করা হয়। ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি এই জিলহজ মাসেই পালন করা হয়। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য যে 2টি ঈদ দান করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা এই জিলহজ মাসেই পালন করা হয়। এই জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, বৎসরের শ্রেষ্ঠতম দিন, হজের দিন, এটি এই জিলহজ মাসেই রয়েছে। এই জিলহজ মাসের কিছু দিন রয়েছে 10, 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত, যেই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিকের দিবসগুলো এই জিলহজ মাসেই রয়েছে। তো এই জিলহজ মাসে ইসলামের এত এত গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে করার সুযোগ দান করছেন। এই জন্য এই জিলহজ মাসের সম্মান মর্যাদা অন্যান্য মাসের চাইতে বেশি। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশক আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দশকের গুরুত্ব মর্যাদা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছে, যেই জিলহজের প্রথম দশক আর কিছুদিন পরেই শুরু হবে, এই জিলহজের প্রথম দশকের মর্যাদা, গুরুত্ব, ফজিলত বুঝাতে গিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফজর এর কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফজর। আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ তাআলা তিনি যেই বিষয়গুলো নিয়ে কসম খেয়েছেন, সেই কসম খাওয়ার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ তাআলার কোনো একটি কথা, কোনো একটি বিধান আমাদের কাছে, আল্লাহর কাছে বিশ্বাস করানো খুব দরকার। কোনো একটি কথাকে আমাদের সামনে বিশ্বাস করানোর জন্যে, আমাদেরকে এই কথাটা আমাদের অন্তরে বিশ্বাস আসার জন্যে, ইয়াকিন আসার জন্যে আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, এমন নয়। আমরা কোনো একটি কথা বলার সময় কসম খাই কখন? যখন আমার কথাটা আমি আরেকজনের সামনে পেশ করব, সেই কথাটা যে বিশ্বাসযোগ্য, সেই কথাটা যে সঠিক, বাস্তব, সেই কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্যে আমরা কসম খাই, ঠিক কিনা? আমরা আমাদের কোনো একটি কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম খেয়ে বলি, আল্লাহর কসম এই কাজটা আমি করেছি, এই কাজটা আমি করি নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের সামনে কোনো একটি কথা বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খাওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলার কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা 0% নাই। আল্লাহ তাআলার সকল কথা সত্য। পৃথিবীতে যত সত্য রয়েছে, সকল সত্যের উপর সত্য হচ্ছে আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কালামে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলার কথা হচ্ছে সবচাইতে বেশি সত্য কথা। আল্লাহর কথার উপর, আল্লাহর কালামের উপর আর কোনো সত্য কথা এই জমিনে হতেই পারে না। তো সুতরাং আল্লাহ তাআলা তার কথাকে সত্যায়িত করার জন্যে, আমাদেরকে বিশ্বাসযোগ্য করানোর জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কসম খাননি। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা কসম খান এই উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বান্দাকে এই মেসেজ দেন, এটা বুঝান যে বান্দা, আমি যেই বিষয়ে কসম খাই সেই বিষয়টি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি আমার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তোমাদের কাছে ওই বিষয়ের গুরুত্ব, মর্যাদা, আহাম্মিয়ত বোঝানোর জন্য আমি তোমাদের সামনে কসম খাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরায় সর্বপ্রথম কসম খেয়েছেন ফজরের। ফজর দ্বারা উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন ফজরের নামাজ, কেউ বলেছেন ফজরের সময়। আল্লাহ তাআলা যে ফজরের সময় বা ফজরের নামাজ, ফজরের কসম খেয়েছেন, এটার দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, বান্দা, এই ফজরের নামাজের, এই ফজরের সময়ের গুরুত্ব, মর্যাদা আমার কাছে অন্য সময়ের চাইতে অনেক অনেক গুণ বেশি। সুতরাং এই ফজরকে তোমরাও বেশি গুরুত্ব দাও, তোমরাও মর্যাদা দাও। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা যেই ফজরকে গুরুত্ব আরোপ করেছে, মর্যাদা দিয়েছে, সেই ফজরকে আমরা তত বেশি অবহেলা করি, তত বেশি সেই ফজরের নামাজকে আমরা অবহেলা করে অনেকে আছি পড়ি না, অনেকে আছে কাজা করি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ। যেই দুটি গুরুত্বপূর্ণ নামাজকে আমরা সবচাইতে বেশি অবহেলা করি।
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাত সহকারে আদায় করে সেই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সারাদিন তার যত কর্মকাণ্ড রয়েছে সব আল্লাহ তাআলার জিম্মায় পরিচালিত হয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফজরের নামাজ আল্লাহর ঘরে এসে জামাত সহকারে আদায় করলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। সারাদিন সে যত কাজ করবে প্রত্যেকটা কাজ আল্লাহর জিম্মাদারিতে হবে। আর যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জিম্মাদার হয়ে যান, দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তির সকল কাজ আল্লাহ তাআলা সফল করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়ালিজান নারু আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ওয়াক্ত নামাজকে যারা গুরুত্ব দিয়ে জামাত সহকারে আদায় করবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা দুই ওয়াক্ত নামাজকে গুরুত্ব দিবে, এক হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। ফজর এবং আসরের নামাজ যারা জামাত সহকারে পড়বে, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্ত নামাজের পাশাপাশি দুই ওয়াক্ত নামাজ, যেই দুই ওয়াক্ত নামাজকে আমরা বেশি অবহেলা করি, সেই দুই ওয়াক্ত নামাজকে যারা গুরুত্ব দিয়ে জামাত সহকারে আদায় করবে, রাসূল বলেন এই দুই ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা ছিলেন। ওই রাত্রিটি ছিল 14 তারিখের রাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা যেমনি ভাবে 14 তারিখের রাতের চাঁদকে তোমরা যেমনি ভাবে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার। এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেমনি ভাবে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছ, ঠিক তেমনি ভাবে তোমরা আল্লাহ তাআলাকেও এভাবে সুস্পষ্টভাবে দেখতে পাবে যদি তোমরা দুই ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো। এক ওয়াক্ত হলো ফজর আর এক ওয়াক্ত হলো আসর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা আমাদের নাই মনে হয়? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের সকল নাজ নেয়ামত পাওয়ার পরেও তাদের কাছে এই জান্নাতের নাজ নিয়ামতটাকে তুচ্ছ মনে হবে। তাদের কাছে একটা নিয়ামত তাদের কাছে সবচেয়ে বড় মনে হবে, সেটা হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ, সরাসরি আল্লাহ তাআলাকে দেখা। তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য, দিদার পাওয়ার জন্য তারা অপেক্ষায় থাকবে কখন আল্লাহ তাআলাকে দেখব। আর আল্লাহ তাআলার সেই দিদার পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ফজর এবং আসরের নামাজকে গুরুত্ব দেওয়ার জন্য। ফজর এবং আসরের নামাজ আমরা গুরুত্ব সহকারে জামাত সহকারে পড়ব তো ইনশাআল্লাহ। ফজরের নামাজে শুধু আমরা নিজেরা আসবো না, আমাদের ছেলেদেরকেও সাথে করে নিয়ে আসব। আমাদের ছেলে সন্তান যারা পড়ালেখা করে, আমাদের মা বাবারা সন্তানদেরকে রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত তাদেরকে পড়তে দেয়।
রাত 1টা 2টা পর্যন্ত পড়ে, তারপরে ঘুম যায়, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতকে ফজরের পরে সকালবেলা, এই সকাল সকাল যে সময় ফজরের সময়, এই সময়ের মধ্যে আমার উম্মত যেই কাজ করবে সেই কাজের মধ্যে আপনি বরকত দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছেন এই ফজরের সময় যেই কাজ করবে সেই কাজে যেন বরকত হয়। আর আমরা আমাদের সন্তানদেরকে ফজরের সময় পড়তে বসাই না, ফজরের সময় নামাজ পড়তে উঠাই না, তাদেরকে রাত পর্যন্ত পড়াই। অথচ এই ফজরের সময় যারা পড়ালেখা করে ওই সময় 1 ঘন্টা পড়লে অন্যান্য সময় 3-4 ঘন্টা পড়ার সমান হয়ে যায়। আমাদের যারা হেফজ খানায় যারা ছাত্ররা পড়ালেখা করে, হেফজ বিভাগের ছাত্রদের মূল পড়ার সময় হচ্ছে ফজরের আগে এবং ফজরের পরে। ওই সময় ঘুম থেকে ওঠার পর, ওই সময় যেমনি ভাবে ছাত্রদের ব্রেইন একদম ফ্রেশ থাকে, ক্লিয়ার থাকে, তখন সে যেটাই পড়ে সেটাই তার ব্রেইনে ঢুকে যায়, ক্যাচ করে, মুখস্থ তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যারা হেফজখানায় পড়েছি, আমরা ওই ফজরের সময় আমাদের নতুন সবক, নতুন পড়া মুখস্থ করে তারপর শোনাতাম। অন্যান্য সময় দেখা যায় যে 2-3 ঘন্টা পরে যতটুকু না মুখস্থ হতো, ওই ফজরের সময় 20 মিনিট আধা ঘন্টা পড়লে তার চাইতে বেশি মুখস্থ হয়ে যেত। ওই যে ফজরের সময়ের বরকতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আর আমাদের নবী যে দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল, সেটার মধ্যে 0% সন্দেহ নাই। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকেও ফজরের সময় ঘুম থেকে উঠাবো, ফজরের পরে তাদেরকে পড়তে বসান। এখন তো আফসোসের বিষয়, আগে একটা সময় ফজরের পরে আমাদের সন্তানরা কোরআন শেখার জন্য মক্তবে চলে আসতো। আমরাও, আমাদের যারা এখানে উপস্থিত আছেন, আমি সহ আমরাও ছোটবেলায় এই ফজরের পরে মক্তবে গিয়ে মসজিদের ইমামের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা এই কোরআন শিখেছি, কালেমা শিখেছি, ঈমান শিখেছি। কিন্তু সেই মক্তব, সোনালী মক্তবের দিনগুলো আজকে হারিয়ে গিয়েছে। আজকে আমাদের সন্তানরা ফজরের সময় ওঠে না, আমাদের মা বাবারাও তাদেরকে উঠান না। অনেক মা বাবা তো নিজেই ওঠে না, সন্তানকে কিভাবে উঠাবে? অথচ আপনি ফজরের সময় ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, ফজরের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন। আপনি একটু পরীক্ষা করে দেখেন না, যেই দিন আপনি ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে কিছুক্ষণ জিকির আজকার কোরআন তেলাওয়াত করবেন, ওই দিনটা আপনার যতটা নিরাপদে শান্তিতে কাটে, যেদিন নামাজ পড়বেন না, যেদিন ঘুম থেকে 10টা বাজে উঠবেন, সেই দিনটা কিভাবে কাটে একটু পার্থক্য করবেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং এশা এই 2 ওয়াক্ত নামাজ ওই সকল ব্যক্তিদের জন্য পড়া কঠিন হয় যারা মুনাফিক। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকের লিস্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সাহাবাই কেরাম তারা এমন ছিলেন, তারা সবসময় চিন্তা করতেন, না জানি আমি মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লিস্টি দিয়েছিলেন। আমি গত জুমায় বলেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাসূল যার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই, তিনি যখন খলিফার দায়িত্ব নিলেন, প্রেসিডেন্ট হলেন, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি গিয়ে বললেন, ভাই হুযায়ফা, আল্লাহ রাসূলের গোপন নথি তোমার কাছে আছে, যেখানে মুনাফিকদের নাম আছে, তুমি একটু আমাকে বলো না সেই মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। তিনি খলিফা হওয়ার পরে তিনি গিয়ে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জানতে চাচ্ছেন, না জানি আমার কোনো কর্মকাণ্ডের কারণে আমি মুনাফিক হয়ে যাচ্ছি। আর আজকে আমরা কোনো দায়িত্ব পেলে, ক্ষমতা পেলে, নিজের ব্যাপার তো অনেক দূরের কথা, প্রথমে গিয়ে জিজ্ঞেস করতাম যে হুযায়ফা, মুনাফিকদের যে লিস্টি আছে, লিস্টির মধ্যে কার কার নাম আছে, নামগুলো আমাকে দাও, তাদেরকে আগে শায়েস্তা করি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকজনের খবর নেন নাই, নিজের চিন্তা করেছেন, না জানি আমি মুনাফিক হয়ে যাই। আজকে আমাদের চরিত্র সম্পূর্ণ বিপরীত, নিজের চরিত্র কি সেটার খবর নাই, আরেকজনের দোষ খুঁজে বেড়াই, আরেকজনকে নিয়ে চিন্তা করি, আরেকজনের পিছনে লেগে থাকি। তো এই যে ফজরের নামাজ যারা পড়তে পারি না আমরা, যাদের জন্য ফজরের নামাজ পড়াটা কষ্টকর, রাসূল বলেছেন মুনাফিকদের জন্য ফজরের নামাজ পড়াটা কষ্টকর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজ, আসরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে সর্বপ্রথম ফজরের কসম খেয়েছেন। এই ফজর দ্বারা কি উদ্দেশ্য, সেটার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির এর মধ্যে এসেছে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেন, ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের 10 তারিখ কোরবানির দিনের ফজরের নামাজ উদ্দেশ্য। জিলহজের 10 তারিখের ফজরের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন। এই 10 রাত্রির ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত্রি। আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাত্রির কসম খেয়ে এটা বুঝিয়েছেন যে হে আমার বান্দা, জিলহজের প্রথম 10 রাত্রি সারা বৎসরের অন্যান্য রাত্রির চাইতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে বেশি মর্যাদাপূর্ণ। সুতরাং তোমরা জিলহজের প্রথম 10 রাত্রিকে বেশি গুরুত্ব দাও, বেশি মর্যাদা দাও। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ তাআলা জোরের কসম খেয়েছেন, বেজোরের কসম খেয়েছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জোর দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির দিন, ইয়াউমুন নাহার, ওই দিন উদ্দেশ্য, এবং বেজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা। জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে অন্য সময়ের চাইতে সবচাইতে বেশি প্রিয়। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তিনারা বলেন রমাদানের পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো জিলহজের প্রথম দশকের আমল। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু ইয়ানি যিল হজ্জা। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদাবান হলো জিলহজের প্রথম দশক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিল হজ্জা। আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশক হচ্ছে সবচাইতে বেশি মর্যাদাবান, সবচাইতে বেশি সম্মানিত।
এবং এই জিলহজের প্রথম দশকে যারা ইবাদত বন্দিগি করে, জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি নেক আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। জিলহজের প্রথম দশকের দিনের বেলায় যারা নফল রোজা রাখবে, এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। এবং প্রত্যেক রজনীতে যারা ইবাদত বন্দিগি করবে, প্রত্যেক রজনীতে ইবাদত বন্দিগির বিনিময়ে লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জিলহজের প্রথম দশকে আমাদের জন্য কিছু আমল রয়েছে, কিছু করণীয় রয়েছে। আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে এই জিলহজের প্রথম দশককে আল্লাহ তাআলা যেমনিভাবে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা যেভাবে মর্যাদা দিয়েছেন, যেভাবে গুরুত্ব দিয়েছেন, জিলহজের প্রথম দশককে আমরাও সেভাবে গুরুত্ব দিব, মর্যাদা দিব। সেই মর্যাদা কিভাবে দিব? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই জিলহজের প্রথম দশকে আমরা সকল প্রকারের হারাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব, সকল প্রকারের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখব। অন্যান্য সময় গুনাহ করব, অন্যান্য সময় হারাম করব সেটা বলছি না। অন্যান্য সময় তো অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকব, বিশেষ করে এই সময়টাতে বেশি বেঁচে থাকব এই জন্য, কারণ যেই সময়ের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, যেই সময়ের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, সেই সময়ে গুনাহ করলেও আল্লাহ তাআলার আযাবও বেশি হবে, আল্লাহ তাআলার নারাজিও বেশি হবে। এই জন্য আমাদের 1 নম্বর কাজ হবে সকল প্রকারের হারাম থেকে বেঁচে থাকব। আমাদের জবানকে সকল প্রকারের হারাম থেকে বিরত রাখব। এই জবানকে আমরা সকল মিথ্যা থেকে বাঁচিয়ে রাখব। এই জবানকে আমরা সকল প্রকারের গীবত শিকায়ত থেকে বাঁচিয়ে রাখব। এই জবানকে আমরা সকল প্রকারের গালি গালাজ থেকে বাঁচিয়ে রাখব। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কলবকে হারাম থেকে বাঁচিয়ে রাখব। আমাদের কলবে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখব না। আমাদের কলবে কোনো অহংকার থাকবে না। আমাদের কলবের মধ্যে কোনো হিংসা থাকবে না। আমাদের কলবের মধ্যে কোনো নেফাকি থাকবে না। আমাদের কলবটা হবে ক্লিন, পরিষ্কার, কলবে সালিম। আমাদের কলবটাকে তাকওয়া দ্বারা, ঈমান দ্বারা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। সকলে বলি আমিন। জিলহজের প্রথম দশকের একটি নফল আমল হচ্ছে, যারা আমরা কোরবানি করার ইরাদা করেছি তাদের ব্যাপারেও এই আমলটি, এবং যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তাদের ব্যাপারেও এই আমলের কথা এসেছে। নফল আমল সেটা হচ্ছে জিলহজের প্রথম দশক, জিলহজের চাঁদ যেদিন থেকে উঠবে, চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির পশু জবাই করা পর্যন্ত আমরা আমাদের শরীরের চুল, নখ, পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকব। যারা কোরবানি করব তারাও এই আমলটা করার চেষ্টা করব, যারা করব না তারাও করার চেষ্টা করব। দুটোটাই হাদিস দ্বারা প্রমাণিত। সময় নেই বিদায় হাদিস উল্লেখ করছি না। 2 নম্বর আমল হচ্ছে এই দশকে আমরা বেশি পরিমাণ নেক আমল করব। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো অবশ্যই আদায় করব, ফরজের পাশাপাশি আমরা নফল আমল বাড়িয়ে দেব। বিশেষ করে ফজরের নামাজের পরে কিছুক্ষণ আল্লাহর ঘরে বসে জিকির আজকার করার পরে যখন সূর্য উদয় হবে, তখন 2 রাকাত নামাজ আদায় করলে, যেটাকে ইশরাকের নামাজ বলা হয়, আল্লাহ রাসূল বলেন এই 2 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটি হজ এবং একটি উমরা করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যারা এত কষ্ট করে হজে গিয়েছেন, তারা হজ করে উমরা করে যে সওয়াব পাবেন, আমরা যারা হজে যেতে পারি নাই, আমরাও যদি এই আমলটি করি তাহলে আমরাও সেই সওয়াব পাব। তো ফজরের পরে আমরা সবাই চেষ্টা করব যে সূর্য যখন উদিত হবে
সূর্যোদয়ের পরে আমরা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আরেকটি আমল বলি, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনী সাহাবী, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, তারা সেই সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করছেন, সেই সম্পদ দিয়ে তারা হজ করছেন, উমরা করছেন, দান সদকা করছেন, কুরবানি করছেন। কিন্তু আমরা তো সেভাবে করতে পারছি না, যেহেতু আমরা ধনী নই, আমরা গরিব। আমরা যে করতে পারছি না, আমাদের তুলনায় তো ওই সাহাবীরা বেশি সওয়াবের ভাগীদার হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে সবসময় আমলের ফিকির থাকতো। তারা একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা করতেন যে কিভাবে কার থেকে বেশি আমল করা যায়। আর আমাদের নেচার, আমাদের চরিত্র হচ্ছে আমরা কে কার চাইতে বেশি সম্পদের মালিক হতে পারি, কে কার চাইতে বেশি ক্ষমতার মালিক হতে পারি, কে কার চাইতে বেশি দুনিয়ার মধ্যে পাওয়ারফুল হতে পারি, সেটার প্রতিযোগিতা করি। কিন্তু সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল আখিরাত কেন্দ্রিক, যার কারণে তারা নেক আমলের প্রতিযোগিতা করত। আর আমাদের প্রতিযোগিতা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, আমরা দুনিয়াকেই সবকিছু বানিয়ে ফেলেছি, যার কারণে আমাদের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। তো আল্লাহ রাসূল ওই সাহাবীদেরকে বললেন, গরিব সাহাবীদেরকে, ও আমার সাহাবীরা, তোমাদেরকে একটি আমল শিখিয়ে দিই, এই আমল যদি তোমরা করো, ধনী সাহাবীরা হজ করে, উমরা করে, দান সদকা করে তারা যে সওয়াব পাবে, তোমরাও তাদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে আমলটি কি? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। খুব কঠিন কাজ, অনেক সময় লাগবে। ক মিনিট সময় লাগবে বলেন? 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো যারা হজে গিয়েছে, আমরা তো যেতে পারি নাই, তারা তো ভাগ্যবান। তা আমরা যেহেতু আমাদের দেশে আছি, এই যে আমলগুলো করার দ্বারা আমরা হজের সওয়াব, উমরার সওয়াব পাবো, এই আমলগুলো আমরা করার চেষ্টা করি। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এভাবে করে আমরা যদি করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও সেই সওয়াব দান করবেন। আরেকটি আমল হলো, এই দশকে যেহেতু আল্লাহ তাআলা কাছে নেক আমল বেশি গুরুত্বপূর্ণ, এই দশকে বেশি পরিমাণ দান সদকা আমরা করব। যাদের উপর যাকাত ফরজ, যাকাত আদায় করলে যাকাত আদায় করব। যাকাত যদি না দিয়ে থাকি, তাহলে আমরা বেশি পরিমাণ দান সদকা করব। একটি বিষয় খেয়াল রাখবেন যে বর্তমানে আমাদের দেশের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের একবেলা খাবার খাবে সেই সামর্থ্য তাদের নাই, 1 কেজি গোশত কিনে খাবে সেই সামর্থ্য তাদের নেই। এমন অনেক মানুষ আছে। তো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কোরবানি করার, আমরা অনেকেই আছি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু কিনি, এবং কোরবানি করার সময় আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে আমার পাশের বাড়িওয়ালা, আমার পাশের ফ্ল্যাটের মালিক, আমার সমাজের অন্য যারা আছে তাদের দিকে আমরা খেয়াল করি যে সে যদি 1 লক্ষ দিয়ে কিনে, আমি 2 লক্ষ দিয়ে কিনবো, সে যদি একটা কিনে, আমি 2টা কিনবো। আছে না এই প্রতিযোগিতা? আসলে এই প্রতিযোগিতা তো আখিরাত কেন্দ্রিক প্রতিযোগিতা না। এই প্রতিযোগিতা হচ্ছে দুনিয়াতে কে কার চাইতে বেশি উপরের দিকে যাবে, দুনিয়াতে কার চাইতে কে বেশি সম্মানিত হবে, কে কাকে নিয়ে তুলনা করতে পারবে যে অমুকে 2টা কিনেছে, অমুকে 10 লাখ টাকা দিয়ে কিনেছে, অমুকে 5 লাখ টাকা দিয়ে কিনেছে। দুনিয়ার খ্যাতি অর্জনের প্রতিযোগিতা। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে 2 লাখ টাকা দিয়ে কোরবানি করার, আপনি 1 লক্ষ টাকা গাজাবাসীদের জন্য দান করে দেন। আপনি 1 লক্ষ টাকা অসহায় দরিদ্র মানুষ যারা কোরবানি করতে পারছে না, তাদের জন্য আপনি দিয়ে দেন। আমাদের দেশে কিছু সংস্থা রয়েছে যারা উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে, বিশেষ করে এখন বন্যার সময় চলে এসেছে, এই গরিব দুঃখী মানুষগুলো তারাও যেন কোরবানির সময় গোশত খেতে পারে। সারা দেশ থেকে যারা যারা কোরবানির শরিকানায় অংশগ্রহণ করতে চাই, 1 শরিক 2 শরিক বা গোটা একটা গরু, আপনারা যদি ওই সংস্থার কাছে টাকাগুলা পৌঁছে দেন, তারা আপনাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে সেই গোশতগুলো তাদের কাছে পৌঁছে দেবে। তার মধ্যে একটা হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ তিনি যেই ফাউন্ডেশন পরিচালনা করেন, সেখানে যদি আমরা যোগাযোগ করি
সেই গরিব মানুষগুলো যেন গোশত খেতে পারে। আমার মানুষকে দেখানোর জন্য 1 লক্ষ টাকা দিয়ে গরু কেনার প্রয়োজন নাই, প্রয়োজনে আমি একটি ছাগল দিয়ে কোরবানি করলাম। আমার দরকার কোরবানি, আমার দরকার মানুষ দেখানো নয়, আমার দরকার কোরবানি, আমার দরকার গোশত খাওয়া নয়। আমাদের নিয়ত যদি খালেস থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা ছাগল দিয়ে কোরবানি করলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। নিয়ত যদি খালেস না থাকে, 10টা গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। মুহতারাম হাজিরিন, বিশেষ করে গাজাবাসী যারা, আহা আপনারা তো দেখছেন, না খেয়ে ক্ষুধার্ত হয়ে সেখানে 14,000 শিশু মৃত্যুবরণ করার আশঙ্কা হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। আজকে আমরা কত মজার মজার কত আইটেম দিয়ে খাবার খাচ্ছি। আমার গাজার মুসলমান ভাইরা বোনেরা, ছোট ছোট বাচ্চারা, তারা খাবার পানিটা পর্যন্ত পাচ্ছে না। আমি আপনি আমাদের কোরবানির একটা অংশ, একটা শরিকানা সেই গাজাবাসীদের জন্য আমরা চাইলে পাঠাতে পারি। আমাদের দেশে অনেক সংস্থা রয়েছে। আমাদের চট্টগ্রামে একটি সংস্থা আছে, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, জনাব নাসিরউদ্দিন চৌধুরী যেটা পরিচালনা করেন, বিশ্বস্ত মানুষ, তিনার মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। বিভিন্ন মানুষ আছে গরিব অসহায়, বিশেষ করে এতিমখানা যেগুলো আছে গরিব, ওই সমস্ত এতিমখানার জন্য একটা অংশ আপনি কোরবানি থেকে দেন, আপনার নামে সেখানে কোরবানি হবে। তো এই যে বিশেষ করে এই দান সদকা, এগুলা এই দশকের মধ্যে আমরা করার চেষ্টা করব।